প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে কিন্তু চলে এসেছি ম্যাথের 2026-এর সাজেশন নিয়ে। তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি টোটাল 26 নাম্বারের সাজেশন কিন্তু আলোচনা করব। অর্থাৎ তোমাদের মাধ্যমিক 2026-এর এই 26 নাম্বার 2026-এর 26 নাম্বার তোমাদের 100% কমন কিন্তু দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওতে আমরা যে দাগগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য তোমরা জানো প্রত্যেকে, দুটো উপপাদ্যর মধ্যে একটা করতে হয় এবং সেখানে থাকে তোমাদের জন্য কিন্তু 5টি নাম্বার। একইভাবে সম্পাদ্য, এই সম্পাদ্য থেকে থাকে কিন্তু 5 নাম্বার, যেখানে দুটো থাকে এবং দুটোর মধ্যে তোমাদেরকে কিন্তু যেখানে একটা করতে হয়। তো এখানে কিন্তু তোমাদের রইল 5 নাম্বার। এর পরবর্তীতে পাটিগণিত, যেখানে তোমাদের টোটাল কিন্তু 4টা কোষে দেখি রয়েছে এবং 3টে কিন্তু অধ্যায় রয়েছে। সেখান থেকে টোটাল দুটো প্রশ্ন থাকে, তার মধ্যে কিন্তু একটা করতে হয় এবং তার জন্য কিন্তু বরাদ্দ থাকে তোমাদের 5টি নাম্বার। একইভাবে রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞান কিন্তু একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখানে কিন্তু তোমাদের 3টে প্রশ্ন থাকে, যার মধ্যে তোমাদেরকে দুটো প্রশ্নের অ্যান্সার দিতে হয় এবং যার জন্য বরাদ্দ থাকে কিন্তু 8টি নাম্বার। এবং তোমাদের প্রয়োগ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা কিন্তু কমন লাগানো একটা খুব দুর্বিষহ ব্যাপার, সেই প্রয়োগে কিন্তু দুটো প্রশ্নের মধ্যে তোমাদেরকে কিন্তু করতে হয় একটা প্রশ্ন, যেখানে কিন্তু বরাদ্দ থাকে 3টি নাম্বার। এই প্রত্যেকটা পার্টের কিন্তু প্রায় 99% সাজেশন কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব। অর্থাৎ এই ভিডিও কমপ্লিট করার পর তোমরা কিন্তু 26 নাম্বার যে অ্যান্সার, সেই অ্যান্সার কিন্তু তোমরা পরীক্ষার খাতায় একদম কিন্তু লিখে দিয়ে আসতে পারবে, আশা রাখা যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকের যে টেস্ট বইটা রয়েছে, ম্যাথের যে টেস্ট বইটা রয়েছে, সেটা অবশ্যই বার করে নাও, কারণ সেখানে তোমরা শুধু দাগ দেবে। একটা পেন বের করে নাও, আলাদা কালারের পেন নেবে অথবা একটা মার্কার বের করে নাও। সেখানে কিন্তু তোমরা কি করবে, যেটাকে আমি স্টার বলবো সেটাকে স্টার লাগাবে, যেটাকে আমি বলবো ইম্পর্টেন্ট সেটাকে ইম্পর্টেন্ট বলে লিখবে। প্রত্যেকটাতে আমি কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ করে বলে দেবো কোনটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের জন্য কম ইম্পর্টেন্ট। কেমন? প্রত্যেকে কিন্তু বইটা বের করে নাও। তো চলো, তো সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য। প্রত্যেকে তোমাদের যে বইটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই বের করে নেবে। সেই বইয়ের তোমরা চলে যাবে পেজ নাম্বার 123। কত বললাম? পেজ নাম্বার 123। এই পেজ নাম্বার 123-এ রয়েছে কিন্তু তোমাদের 34-এর যে উপপাদ্যটা। 34-এর যে উপপাদ্যটা রয়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু ট্রিপল স্টার কিন্তু দিয়ে দেবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই বছর 2026-এর জন্য ভিভিআই বলতে পারো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। কেমন? এরপরে তোমরা কিন্তু চলে যাও পেজ নাম্বার হচ্ছে গিয়ে 59। পেজ নাম্বার হচ্ছে তোমাদের 59। এই পেজ নাম্বার 59-এ তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের উপপাদ্য নাম্বার 32 এবং 33। তোমাদের 32 and 33 নাম্বার কিন্তু উপপাদ্য তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তোমাদের উপপাদ্য নাম্বার। আমি কিন্তু উপপাদ্য নাম্বার দিয়ে বলে দিচ্ছি। কেমন? তোমরা কিন্তু 40 নাম্বার উপপাদ্য, 41 নাম্বার উপপাদ্য এবং 42 নাম্বার যে উপপাদ্য রয়েছে, সেই 3টা উপপাদ্য তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে। কেমন? আর তোমরা চলে যাবে পেজ নাম্বার 255। কত বললাম? 255 পেজ নাম্বার। এই 255 পেজ নাম্বারে তোমরা কিন্তু পেয়ে যাবে 48 নাম্বার উপপাদ্য, যেটা কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট কিন্তু হতে চলেছে। তো তোমাদের যে 5 নাম্বার উপপাদ্য থেকে আসবে, তার মধ্যে কিন্তু এখান থেকেই 5টি নাম্বার আসার সম্ভাবনা কিন্তু একদম হাই চান্স বলা যায়। অর্থাৎ 99% কিন্তু আসবে এই কটা উপপাদ্য থেকে। এর মধ্যেও তোমাদেরকে যদি ইম্পর্টেন্টের কথা বলি, তো অবশ্যই 34 নাম্বার উপপাদ্যকে তোমরা দেখবে, 41 নাম্বার উপপাদ্যকে তোমরা দেখবে এবং 48 নাম্বার উপপাদ্যকে দেখবে তোমরা। তাহলে আমি যদি আমার তরফ থেকে বলি তোমাদেরকে, জাস্ট এগুলো প্রত্যেকটাই করবে। তার মধ্যে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা কিন্তু 34 নাম্বার উপপাদ্য, 41 নাম্বার উপপাদ্য এবং 48 নাম্বার উপপাদ্য কিন্তু অবশ্যই করবে। এখান থেকে একটা তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে, আমি আশা রাখি 100% কমন পেয়ে যাবে। এইগুলো প্রত্যেকটা করলে তো কমন পাবে। কেমন? এরপরে চলো নেক্সট আমরা যাবো সম্পাদ্য। কেমন? সম্পাদ্য। এই সম্পাদ্য থেকে তোমরা প্রত্যেকেই জানো যে সম্পাদ্য রয়েছে। এখানে কিন্তু আমি তোমাদেরকে কোনো সাজেশন নিয়ে কথা বলবো না, কোনো দাগ নাম্বার নিয়ে কথা বলবো না, কোনো পেজ নাম্বার নিয়ে কথা বলবো না।
সিম্পলি তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই যেটা করবে সেটা তোমরা কি করবে না, অবশ্যই তোমরা কিন্তু পরিবৃত্তটা করবে। কি করবে? পরিবৃত্ত করবে। পরিবৃত্ত করবে আর স্পর্শক করবে। স্পর্শক করবে। এই দুটোর মধ্যে এই দুটোই আসার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো একটা আসার সম্ভাবনা তো 100% রয়েছে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু পেয়ে গেলে 5টি নাম্বার এবং এখান থেকেও তোমরা কিন্তু পেয়ে গেলে 5টি নাম্বার। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে 8টি নাম্বার তোমাদের মাধ্যমিক 2026-এ দিতে চলেছে। এই বোর্ডে যেগুলো লিখবো তার মধ্যে থেকে সেখানটা হচ্ছে কি না রাশি বিজ্ঞান। কেমন? রাশি বিজ্ঞান। তোমরা প্রত্যেকে জানো রাশি বিজ্ঞান একটা ইম্পর্টেন্ট টপিক, তোমাদের মাধ্যমিক প্রত্যেকটা বছরেই ইম্পর্টেন্ট হয়, কারণ 8টি নাম্বার কিন্তু এখান থেকে থাকে। তো এখান থেকে আমরা একে ডিভাইডেড করব, দুটো প্লটে ডিভাইডেড করব। কেমন? একটাকে আমরা লিখবো সংখ্যা গুরুমান। সংখ্যা গুরুমান প্রত্যেকে জানো এই সংখ্যা গুরুমান কত নম্বর কেডিতে থাকে না, কেডি 26 পয়েন্ট। কেডি মানে হচ্ছে কোষে দেখি 26.4, এতে কিন্তু তোমরা কিন্তু পাবে। কততে পাবে? 26.4। এই 26.4 এর তোমরা কিন্তু 7-এর দাগ, 8-এর দাগ এবং প্রয়োগ নাম্বার 35 তোমরা কিন্তু করবে। কত বললাম? 7-এর দাগ, 8-এর দাগ। কেডি 26.4 এর 7-এর দাগ, 8-এর দাগ এবং প্রয়োগ কত বললাম? প্রয়োগ অর্থাৎ উদাহরণে তোমরা কিন্তু 35 করবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি এখান থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। 100% কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। এরপরে যদি আমি গড়ের কথা বলি, কার কথা বলবো? গড় হচ্ছে তোমাদের 26.1। কত বললাম? কেডি কত? কেডি হচ্ছে তোমাদের 26.1। এখান থেকে তোমরা যেগুলো করবে সেটা করবে 3-এর দাগ করবে প্রত্যেকে, 7-এর দাগের 1 করবে, 8-এর দাগের 1 করবে, 9-এর দাগের 1 করবে। 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগের 1 করবে এবং 10 আর 11 করবে। 10 আর 11 করবে। এর মধ্যে যদি তোমাদেরকে আমি ইম্পর্টেন্টের কথা বলি, 9-এর দাগ ভিভিআই দেবে, 10-এর দাগ ভিভিআই দেবে, 11-এর দাগ ভিভিআই দেবে এবং 3-এর দাগ ভিভিআই দেবে। এগুলোতে কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। কেমন? এগুলো কিন্তু আসার সম্ভাবনা একদম হাই। কেমন? এখান থেকে আমি তোমাদেরকে পার্সেন্টেজ হিসাবে দিতে পারি 99% একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে কিন্তু আমি একটু রিস্ক কম নেওয়ার জন্য এই 26.2 থেকে আমি তোমাদের সঙ্গে কিন্তু 4টে ম্যাথ কিন্তু শেয়ার করব। 11-এর দাগ করবে, 12-এর দাগ করবে, 14-এর দাগ করবে এবং 15-এর দাগ করবে। যদি তোমরা রাশি বিজ্ঞান থেকে এইটুকু তোমাদেরকে কাজ দিলাম, যদি তোমরা কমপ্লিট করতে পারো তোমরা কিন্তু পেয়ে যাবে মাধ্যমিক 2026-এর 8টি নাম্বার কমন। তাহলে দেখো এখনো পর্যন্ত 5, 5-এ 10 আর 8-এ হয়ে গেল 18 নাম্বার কিন্তু আমরা ডিসকাশন করে নিয়েছি এই বোর্ডের মাধ্যমে। এরপরে তোমরা কিন্তু এই বোর্ডটাকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা তোমরা কিন্তু বইয়ে সিম্পলি ভালোভাবে দাগটা নিয়ে চলে চলো। আমরা কিন্তু চলে যাবো এরপরে যে দুটো টপিক বাদ রয়ে গেছে, একটা হচ্ছে পাটিগণিত এবং অপরটা হচ্ছে গিয়ে আমাদের প্রয়োগ, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, আর রয়েছে 8টি নাম্বার। চলো এবারে আমরা আলোচনা করব সবার প্রথমে পাটিগণিত নিয়ে। তোমরা প্রত্যেকে জানো পাটিগণিতে কিন্তু রয়েছে টোটাল হচ্ছে গিয়ে 3টে চ্যাপ্টার। সে 3টা চ্যাপ্টারের নাম কি কি? প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে সরল সুদ। দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এবং তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে কিন্তু রয়েছে অংশীদারি কারবার। এতে মোট কেডি রয়েছে 4টি। তো এখানে আমরা কিন্তু আলোচনা করব সেইগুলো নিয়েই, অর্থাৎ পাটিগণিত। কি গণিত? পাটিগণিত। তো এই পাটিগণিত যে রয়েছে তার আমরা সবার প্রথমে চলে যাব কেডি 2-তে। কত বললাম? কেডি কত? কেডি হচ্ছে 2। এই কেডি 2-তে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকে ভালো করে মন দিয়ে শুনবে। 2-এর দাগ, 3-এর দাগ, 7-এর দাগ, 10-এর দাগ, 13, 14, 16 और 18 and 20 এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে 2026-এর জন্য। 2026-এর জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এর মধ্যে 20-এর দাগ ডবল স্টার, 16-এর দাগ ডবল স্টার, 14-এর দাগ ডবল স্টার, এগুলো কিন্তু ডবল করে স্টার দেবে। ওকে, 18
আর 10 সিঙ্গেল স্টার, বাকিগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু রয়েছে। এরপরে যদি আমি তোমাদেরকে 21-এর দাগের কথা বলি, যেখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে, তার কিন্তু 3-এর দাগ, 4-এর দাগ আর 5-এর দাগ তোমাদের 2026-এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর 22-এর দাগের যদি কথা বলি, 22-এর দাগের কিন্তু 4 তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবারে যদি উদাহরণের কথা বলি, উদাহরণ, এই উদাহরণ থেকেও তোমাদের প্রশ্ন দিতে পারে। তো সেখানে কিন্তু তোমরা দেখে রাখবে 29 আর 33 নাম্বার যে উদাহরণ রয়েছে সেটা। এরপরে আমরা চলে যাব কিন্তু কেডি। তো এরপরে কিন্তু আমরা চলে যাব কেডি 6.1। 6.1 এ কি রয়েছে, তা চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ থেকে তোমাদের জন্য আমি কিন্তু মাত্র 2টো প্রশ্ন রেখেছি, মাত্র 2টো। একটা হচ্ছে 12-র দাগ, একটা হচ্ছে 17-র দাগ। এর মধ্যে 17-র দাগটাকে 3-4টা স্টার দিলেও কম পড়ে যেতে পারে, এতটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই 6.1 থেকে। এরপরে চলো কেডি 6.2, যাতে অনেকে বাজ পাখির মতন চোখ রয়েছে যে এখান থেকেই আমি কিন্তু 5টি নাম্বার ছিনিয়ে নেব, অনেকে ভেবে থাকে। যদি আসে আমিও তোমাদেরকে উপদেশ দেবো যে এখান থেকেই প্রশ্নটা করার চেষ্টা করবে, কারণ এখান থেকে ম্যাথগুলো করতে খুবই ইজি হয়। কেমন? তো এখান থেকে আমি মাত্র তোমাদের জন্য 5টা প্রশ্ন রেখেছি। এক হচ্ছে 5-এর দাগ, এক হচ্ছে 8-এর দাগ, এক হচ্ছে 10-এর দাগ, এক হচ্ছে 12-র দাগ আর 15-র দাগ। এর মধ্যে যদি ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলি, 8-এর দাগে ভিভিআই দেবে, 15-র দাগে ভিভিআই দেবে এন্ড 10-এর দাগে ভিভিআই দেবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর বাকি দুটোতে সিঙ্গেল স্টার দিয়ে রাখতে পারো। যেমন এই ছিল তোমাদের কিন্তু পাটিগণিতের 6.2। এইগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, এটা কিন্তু আশা রাখা যায়। আর একটা যে কেডি রয়েছে, যেটা কিন্তু তোমাদের জানো প্রত্যেকের, যে অংশীদারি কারবার, যেটা কিন্তু রয়েছে 14 নাম্বার অধ্যায়ে 14 কেডিতে। সেখানে তোমাদের জন্য আমি যে প্রশ্নগুলো রেখেছি, 5-এর দাগ, 8-এর দাগ, কি বললাম, 5-এর দাগ রয়েছে, 8-এর দাগ রয়েছে, 10-এর দাগ রয়েছে, 11 রয়েছে, 12 রয়েছে এন্ড 15 রয়েছে। এগুলো কিন্তু কেডি 14 থেকে ইম্পর্টেন্ট। কেডি 14 থেকে ইম্পর্টেন্ট হতে চলেছে কিন্তু এই প্রশ্নগুলো। এবারে আমি তোমাদেরকে একটা রিস্ক নিয়ে কথা বলতে পারি। কি রিস্ক নিয়ে কথা বলতে পারি? না, তোমরা চাইলে এই 3টে করতে পারো অথবা এটা করতে পারো। অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রাশিবিজ্ঞান এবং 3টের মধ্যে একটা দিয়েছে, বাট কিছু কিছু ক্ষেত্রে, আবারও বলে রাখছি, কিছু কিছু ক্ষেত্রে এটা এবং এটা থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, দুটোর মধ্যে একটি করো। কেমন? বাট বেশিরভাগ ক্ষেত্রে, 90% এর ক্ষেত্রে কি করে না, 14 থেকে একটা দেয় এবং এই 3টে থেকে একটা দেয়। আর 10% ক্ষেত্রে কি করে না, 10% ক্ষেত্রে এই 3টে থেকেই দুটো দেয় এবং তার মধ্যে একটা করতে হয়। কেমন? তো রিস্ক যদি কম নিতে চাও তো এগুলো সবগুলোই প্র্যাকটিস করার চেষ্টা করবে, আর যদি একটু রিস্ক নিয়ে করতে চাও তো আমি তোমাদেরকে উপদেশ দেবো এটাকে না করে উপরে 3টাকে করার চেষ্টা করো, তাহলে কিন্তু রিস্ক অনেকটা কম হবে। এর মধ্যে থেকে কিন্তু তোমরা একটা 5 নাম্বারের পেয়ে যাবে। কেমন? আর যদি হাই রিস্ক নিতে পছন্দ হয় তাহলে শুধু কেডি 14 তোমরা কিন্তু করতে পারো। কেমন? এরপরে চলে যাব আমরা কিন্তু লাস্ট, আজকে সাজেশনের লাস্ট ধাপে, সেটা হচ্ছে প্রয়োগ, যেটাতে কিন্তু অনেকের চিন্তা ভাবনা থাকে যে আমরা কি এটাকে কমন পেতে পারি। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে এটা থেকে আমরা কমন পেতে পারি, বিকজ এর আগের বছর আমি যে দুটো ভেবেছিলাম যে দুটো ইম্পর্টেন্ট, সেই দুটোই কিন্তু এসেছিল মাধ্যমিক 2025-এ। তো এই বছরও আশা রাখবো সেরকমই কিছু একটা ঘটনা ঘটতে পারে, তো সেটা দেখা যাক কি হয়। কেমন? তো এখানে তোমরা কিন্তু পেজ নাম্বার 216 করবে। পেজ নাম্বার 216-তে তোমরা যে প্রয়োগটা পাবে সেটা হচ্ছে প্রয়োগ নাম্বার 14। পেজ নাম্বার 216 প্রয়োগ নাম্বার 14। পেজ নাম্বার 168 প্রয়োগ নাম্বার 9। পেজ নাম্বার 259 প্রয়োগ নাম্বার, এখানে আমি কোষে দেখিতে যাচ্ছি। কেমন? 18.4-এর 5 নম্বর। তাহলে কি, এটা পেজ নাম্বার, এটা হচ্ছে প্রয়োগ নাম্বার, এটা পেজ নাম্বার, এটা কেডি, আর এটা হচ্ছে তার দাগ নাম্বার। ওকে, একই রকম ভাবে তোমরা করবে পেজ নাম্বার 167 167 প্রয়োগ নাম্বার 5। পেজ নাম্বার 252 প্রয়োগ নাম্বার 18। পেজ নাম্বার 62 প্রয়োগ নাম্বার 9।
এবং পেজ নাম্বার 63 প্রয়োগ নাম্বার 10 এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এর মধ্যে থেকে কোনটা ভিভিআই হতে চলেছে সেটা জানতে গেলে অবশ্যই তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে মাধ্যমিকের লাস্ট মিনিট কিছু সাজেশনের জন্য, যেটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় আগে, অর্থাৎ কিছুটা দিন আগে, যেখানে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে প্রয়োগের এটাই আসতে চলেছে। কারণটা কি না, তখন আমি আমার স্টুডেন্টদের জন্য একটা কোশ্চেন পেপার রেডি করব, যেখানে ভিভিআই প্রশ্নগুলো দিয়েই একটা প্রশ্নপত্র রেডি করব, যেটা আমি তোমাদের সঙ্গে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। তো সেটা পেতে হলে অবশ্যই তোমাদেরকে কি কাজটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখতে হবে। যেই মুহূর্তে এই ভিডিওটা আপলোড হবে সেই মুহূর্তে তোমাদের সামনে কিন্তু তার নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে। কেমন? তো আশা রাখবো ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাস্ট মোমেন্টে এসে রিকোয়েস্ট করব লাইক করো, আর অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। কেমন? তো চলো বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।